আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা 2022 সালে নতুন ভোটার হয়েছেন এবং যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে তাদের জন্য তারা কিভাবে ফ্রিতে এনআইডি সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সো এই জন্য আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে সরাসরি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নিয়ে তারপরে সেখানে গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখবেন প্রত্যয়ন দিয়ে ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন যে ডান সাইড থেকে একটি অপশন আছে ফ্রি অ্যাকাউন্ট খুলুন, সেখান থেকে নাগরিক আছে, প্রশাসনিক আছে। সো আমরা অবশ্যই নাগরিক অ্যাকাউন্ট খুলবো। সো নাগরিক অ্যাকাউন্টের উপর ক্লিক দেবো। নাগরিক অ্যাকাউন্টের উপর ক্লিক দেওয়ার পর আপনার এইখান থেকে যদি আপনার জন্ম নিবন্ধন আছে, জাতীয় পরিচয়পত্র আছে, তারপর হচ্ছে সাধারণ নিবন্ধন। সো আপনার যদি 2022 সালে ভোটার আইডি কার্ড করে থাকেন তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে করবেন। সো এটাকে আমি যেহেতু জাতীয় পরিচয়পত্র তার হারিয়ে গেছে এই জন্য আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারের মাধ্যমে করতেছি। সো এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দেবো, তারপরে নিচে দিয়ে দেবো জন্ম তারিখ। সো জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিলাম এবং নিচে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। তারপরে একটা 11 ডিজিটের মোবাইল নাম্বার দিতে হবে, যে কোনো একটি মোবাইল নাম্বার দিলেই এখানে চলবে, সমস্যা নাই। আর আপনি যদি 2022 সালে নতুন ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন এর মাধ্যমে আবেদন করুন। এই জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি এইভাবে আমি যেভাবে কাজ করতেছি ঠিক এইভাবে আপনি ফর্মগুলো ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর নিবন্ধন অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি সফলভাবে সাবমিট করা হয়ে যাবে। সো দেখেন, আপনারা আমার এই ধারণা অনুসারে যদি চলেন তাহলে অবশ্যই আপনাদের এনআইডি সার্ভার কপি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র জন্ম নিবন্ধনের মাধ্যমে। সো এখানে আমি নিবন্ধন অপশনে ক্লিক করলাম। নিবন্ধন অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন, দেখেন আমাকে দ্বিতীয় পেজে নিয়ে যাবে একটি SMS এর জন্য ভেরিফিকেশন কোড। হ্যাঁ, এখানে একটি মেসেজ কোড আমাকে সিলেক্ট করতে হবে। সো এখানে কোড দিতে হবে। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলের মধ্যে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে। কোডটির সময়সীমা হচ্ছে 15 মিনিট, অর্থাৎ 15 মিনিটের মধ্যে আপনাকে কোডের দিতে হবে। অবশ্যই আমি কোডটা পেয়ে গেছি, তো কোডটা আমি দিয়ে দিচ্ছি। কোডটা দিয়ে অ্যাক্টিভ করে দিলাম। জমা দিন অপশনে ক্লিক করুন। জমা দিন অপশনে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু আবেদনটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তো এইভাবে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন যারা 2022 সালে ভোটার হয়েছেন তাদের আইডি কার্ড বের করার জন্য। সো তারপরে আমি আবার কী করবো, উপরে দেখতে পাচ্ছেন লগইন নামে অপশন আছে, সেই লগইন অপশনে ক্লিক করবো এবং ওইখানে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ডটা ব্যবহার করবো। আমরা যে ওটিপি কোডটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আমাদের ওটিপি কোডের নাম্বারটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। সো নাম্বারটি আমি তুলছি। তোলার পর এখানে লগইন অপশনে ক্লিক করবেন আপনারা। লগইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে চলে যাবে। সো একটু ওয়েট করেন। হ্যাঁ, লগইন অপশনে আমি ক্লিক করে দিলাম। লগইন অপশনে ক্লিক করার পর দেখেন আমার সামনে কিন্তু নতুন একটি প্রোফাইল চালু হয়ে গেছে। সো এখান থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট সরাসরি এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, চাইলে নাও করতে পারেন। সো আমি এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে দিচ্ছি। সো আপনারা চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন এই জায়গায়। সো পাসওয়ার্ডটা আগেরটা দিতে হবে, তারপর আপনি নতুন পাসওয়ার্ড দুইটা ব্যবহার করতে হবে। সো আমি পাসওয়ার্ড অবশ্যই দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড পরিবর্তন করুন অপশনে এসে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর পরিবর্তন করুন অপশনে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আবেদন মানে অর্থাৎ পাসওয়ার্ডটি কিন্তু সেভ হয়ে যাবে, নতুন পাসওয়ার্ডে ট্রান্সফার হয়ে যাবে। সো এখান থেকে আমি ক্লিক করি। দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু সফলভাবে পরিবর্তন করা হয়েছে। সো আমি এখান থেকে সরাসরি যাব জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট অপশনে ক্লিক করব। এখানে শুধু জন্ম তারিখটা আমি সিলেক্ট করে দেবো। জন্ম তারিখ সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপরে দিয়ে দেবো জন্ম মাস, তারপরে দিয়ে দেবো তারিখ। তারিখ দিয়ে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে প্রিন্ট করুন অপশনে ক্লিক করুন। প্রিন্ট করুন অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, সেখানে পরিশোধ করতে পারবে 21 টাকা। সো আমরা এখানে কোনো পেমেন্ট দেব না। এখান থেকে যাওয়ার পর আমি সরাসরি এটি কেটে দেবো, কারণ আমরা এখানে কোনো প্রকার পেমেন্ট করবো না। সো কেটে দিলাম, ইয়েস ক্যান্সেল। কেটে দেওয়ার পর দেখেন আমাদের সামনে কিন্তু তথ্য প্রিন্টের অপশন আসছে। সো প্রিন্ট অপশনে যদি আমি ক্লিক করি, দেখেন আমার সামনে কিন্তু এনআইডি সার্ভার কপিটা কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে গেছে। সো এটাকে যদি আমি ওপেন করি দেখতে পারবেন যে আমার এনআইডি সার্ভার কপিটা ফ্রিতে এসে পড়েছে। সো এখান থেকে আমি এটা ওপেন করে নিলাম।
দেখেন আমার এখানে কিন্তু এনআরটি সার্ভার কপিটা খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।